আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে একটি সিলিং ফ্যান কিভাবে চেক করবেন যে আসলে এটি ভালো আছে কি খারাপ আছে, এটি কিভাবে চেক করবেন একটি সিলিং ফ্যান। তো আমার কাছে যে সিলিং ফ্যানটি আছে সেটি হচ্ছে ক্লিক কোম্পানির সিলিং ফ্যান, যেটি 220 ভোল্টে কাজ করে, 50 হার্জে। তো এর কানেকশন পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এখানে যেভাবে ওয়্যারিং করা আছে, একটি চ্যানেল বসানো হয়েছে, সেই চ্যানেলে স্ক্রুর মাধ্যমে কিছু তার কানেক্ট করা আছে। তো প্রথমে যে লাল ওয়্যারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কমন, চলে গেল ফ্যানে, আর এটি স্টার্টিংয়ের, আর এটি রানিং, কালোটি রানিং, কালো রানিং, ইয়েলো হচ্ছে স্টার্টিং এবং রেড হচ্ছে কমন। তো প্রথমে আপনারা দেখে নেবেন যে আসলে আপনার লাইন ভোল্টেজ ঠিক আছে কিনা, সুইচ হয়ে রেগুলেট হয়ে যে লাইন ভোল্টেজ পাওয়া যাবে 220 ভোল্ট, সেটি ঠিক আছে কিনা। তারপর আপনি প্রথমে চেক করবেন ফ্যানের ইনপুটের যে প্রধান তার, প্রথম তার, সেটি চেক করবেন। তো আমি সেই প্রথম তারটি খুলে নিচ্ছি চেক করার জন্য যে আসলে ভালো আছে কিনা। যদি আপনার লাইন ভোল্ট 220 ভোল্ট আসে, তাহলে আপনাকে সোজা ফ্যানের দিকে চলে আসতে হবে। তারপর ফ্যানের যে সকল কম্পোনেন্টস রয়েছে সেগুলো চেক করতে হবে এক এক করে। তো আমি প্রথমে তার চেক করব। তো আমার মিটার কন্টিনিউটি মোডে রাখা রয়েছে। এবার আমি লাল তারটিকে চেক করছি। তো দেখুন এটি 00 ওহমস দেখাচ্ছে। এবং এবার কালো তারটি চেক করব, এটিও দেখুন 00 ওহমস দেখাচ্ছে এবং কন্টিনিউটি বিপ সাউন্ড দিচ্ছে। তো আমাদের এই তারটিও ঠিক আছে। এবার যেহেতু তার ঠিক আছে ফ্যানের, সেহেতু আমরা চলে আসব ফ্যানের দিকে। তো ফ্যানের যে সকল কমন, স্টার্টিং, রানিং ওয়্যারিং আছে, সে তারগুলো আমি খুলে নিব, সেই কানেক্টরস থেকে খুলে নেব। তো আমি খুলে নিচ্ছি চেক করবার জন্য। এবং এবার আমি ক্যাপাসিটরটিকেও আলাদা করে নেব। সাধারণত সিলিং ফ্যানে ক্যাপাসিটর 2.5 মাইক্রোফ্যারাডের হয়ে থাকে। তো যেমন দেখতে পাচ্ছেন, এবার আমি ক্যাপাসিটর চেক করব। আমার মাল্টিমিটারে ক্যাপাসিটর চেক করার মতো অপশন রয়েছে। 10 মিলি ফ্যারাড পর্যন্ত ক্যাপাসিটর মাপা যাবে যে আসলে ক্যাপাসিটর ঠিক আছে কি নষ্ট। তো সিলিং ফ্যানে ক্যাপাসিটর 2.5 যেহেতু হয়, ক্যাপাসিটর চেক করার আগে প্রথমে আপনি দুইটা প্রান্ত শর্ট করে নেবেন। কারণ ক্যাপাসিটরে কোনো প্রকার যদি চার্জ ধরে থাকে বা চার্জ থাকে, তো সেটি শর্ট করে ডিসচার্জ করতে হবে প্রথমে, নইলে আপনার মিটার নষ্ট হয়ে যেতে পারে। তো আমি দুই প্রান্তে দুইটি প্রব ধরছি মিটারের। দেখুন 2.5 মাইক্রোফ্যারাডের জায়গায় 2.1 রয়েছে। এই যে আমার ক্যাপাসিটর 2.5 মাইক্রোফ্যারাড, সেখানে আমি যখন মিটারে প্রব ধরছি তখন 2.1 মাইক্রোফ্যারাড দেখাচ্ছে, মানে 0.4 মাইক্রোফ্যারাড মতো কমেছে। কিন্তু এটি চলবে, ফ্যানে চলবে। আবার মিটার দিয়ে চেক করার পর আবার আপনাকে ডিসচার্জ করতে হবে। তো যেহেতু ক্যাপাসিটরটি চলবে, 0.5 মাইক্রোফ্যারাড কমেছে, 0.4 মাইক্রোফ্যারাড কমেছে, সেহেতু ক্যাপাসিটরটি চালানো যাবে। তো দেখা গেল আমাদের ক্যাপাসিটরও ঠিক আছে। তো ফ্যান কেন ঘুরছে না বা ফ্যান কীভাবে চেক করতে হয় এবার আপনাকে দেখাবো। তো লালটা যেহেতু কমন, হলুদটা স্টার্টিং এবং কালোটা হচ্ছে রানিং। কমন, রানিং, স্টার্টিং। তো এবার আমি আস্তে আস্তে চেক করে দেখাবো আপনাদের। তো যখনই আপনি চেক করবেন তখনই প্রথমে আপনাকে আপনার মিটারের রেঞ্জটি কন্টিনিউটি মোডে রাখতে হবে। তারপর আমি ডায়োড মোডে করে নিচ্ছি। এবার আমি একটা প্রব কমনে ধরবো, মানে লালে ধরবো, বাকি স্টার্টিং এবং রানিং কয়েল ধরবো। তো দেখছেন আমি লালের সাথে কালো ধরেছি। তো এখানে 0.283 ওহমস দেখাচ্ছে রানিং কয়েলে। কিন্তু
স্টার্টিং কয়েলে কোনো ওহমস দেখাচ্ছে না বা কোনো রিডিংস আসছে না। যেখানে রিডিংস আসবে সেই ক্ষেত্রে সেই কয়েলটি হচ্ছে ঠিক আছে, এই কয়েলটি ঠিক আছে বলে রিডিংস আসছে, কিন্তু স্টার্টিং কয়েলে কোনো রিডিং নেই, এর মানে স্টার্টিং কয়েল কাটা, স্টার্টিং কয়েলে কোনো কানেকশন নেই। সেটা স্পার্ক করে হোক বা যেভাবে হোক স্টার্টিং কয়েল কেটে গেছে। তো এবার আমি আপনাদের সিরিজ লাইন দিয়ে চেক করাবো। আমার কাছে একটি 100 ওয়াটের সিরিজ লাইন আছে। তো সিরিজ লাইন দিয়ে আমি সরাসরি আপনাদের চেক করে দেখাবো যে আসলেই ফ্যানের কোন ওয়্যারটি কাটা। তো এবার আমি আবারও সিরিজ লাইন দিয়ে আমি ফ্যানের কমন প্রান্তে একটি প্রপ দিয়ে দিচ্ছি, তারপর রানিংয়ে ঠেকাচ্ছি। তো দেখুন সিরিজ বাল্বটি জ্বলে উঠছে, এর মানে হচ্ছে কয়েল ঠিক আছে, রানিং কয়েল ঠিক আছে, কিন্তু স্টার্টিং কয়েলে কোনো সিরিজ বাল্ব জ্বলছে না, এর মানে হচ্ছে কাটা। যদি না জ্বলে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটি কাটা। রানিংয়ে জ্বলছে কিন্তু স্টার্টিংয়ে জ্বলছে না, এর মানে রানিং কয়েল ঠিক আছে কিন্তু স্টার্টিং কয়েল নষ্ট। এবার আমি দেখে নেব কমনে ধরে যে ফ্যানের সাথে বডি শর্ট আছে কিনা, কয়েলের সাথে বডি শর্ট আছে কিনা। অনেক সময় হয়ে যায় যে ফ্যান যদি নষ্ট হয়ে যায় তাহলে বডির সাথে শর্ট হয়ে যায়, তখন বডি আর্থিং করে বা বডি শর্ট মারে, শক করে। তো এই ফ্যানের বডির কোনো শর্ট নেই। তো সাধারণত আপনি এভাবে চেক করতে পারবেন এই দুটি মাধ্যমে, এক হচ্ছে মাল্টিমিটার দিয়ে এবং দুই সিরিজ লাইন দিয়ে। এবার আমি আপনাকে দেখাবো যে সিরিজ লাইন দিয়েও কিভাবে ক্যাপাসিটর আপনি চেক করতে পারবেন যে আসলে ক্যাপাসিটর ভালো আছে কি নষ্ট আছে। প্রথমে আমি দেখিয়েছি মাল্টিমিটার দিয়ে, এবার আমি সিরিজ লাইন দিয়ে দেখাবো। তো আমি 100 ওয়াটের সিরিজ লাইন দিয়েছি, আপনি 200 ওয়াট ব্যবহার করতে পারেন। তো সিরিজ লাইন দেওয়ার পর আমি ক্যাপাসিটরের দুইটি প্রান্তে ধরলাম এবং ক্যাপাসিটরকে চার্জ করছি। এখন দেখছেন আমার 100 ওয়াট বাল্বের ফিলামেন্টটা হালকা জ্বলছে, তো তার মানে হচ্ছে ক্যাপাসিটর চার্জ হচ্ছে। আমি ক্যাপাসিটরকে প্রথমে চার্জ করে নিচ্ছি, আমি আপনাদের আবারও ভালোভাবে দেখাচ্ছি। দেখুন বাল্বের ফিলামেন্ট হালকা জ্বলছে। আপনি এখানে 200 ওয়াট ব্যবহার করতে পারেন, 300 ওয়াট ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু ক্যাপাসিটর চার্জ করা কমপ্লিট, সেহেতু আমি এবার আপনাদের স্পার্ক করে দেখাবো, শর্ট করে ডিসচার্জ করে দেখাবো। ডিসচার্জ করার সময় দেখবেন স্পার্ক করবে, স্লো মোশনে দেখুন স্পার্ক করবে, দেখতে পেলেন স্পার্ক করছে। যখনই আমি ক্যাপাসিটরটাকে ডিসচার্জ করলাম তখন ক্যাপাসিটর স্পার্ক করলো। তো এইভাবে আপনি প্রথমে ক্যাপাসিটরটিকে চার্জ করিয়ে নেবেন, তারপর যখন ডিসচার্জ করবেন তখন ক্যাপাসিটর স্পার্ক করবে। যদি ভালোভাবে স্পার্ক করে তাহলে আপনাকে বুঝতে হবে যে ক্যাপাসিটরটি ঠিক আছে। তো এইভাবে আপনি একটি সিলিং ফ্যানকে বাইরে থেকে চেক করতে পারবেন যে আসলে ফ্যানের সমস্যা কী। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।